আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো চাপা শুটকির ভর্তা। শুটকিগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখন আমি দিয়ে দিলাম শুটকিগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে নিব। সামান্য সরিষার তেল ব্যবহার করেছি আমি। ভালো করে শুটকিগুলো ভেজে নিয়ে এই যে আমার উপকরণগুলো, আজকে এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। এই জিনিসটা কে কে চিনো তোমরা? এখন কিন্তু প্রায়শই সবার ঘরে এই জিনিসটা দেখা যায়। এটা দিয়ে ভর্তা বানাতে খুব ভালো লাগে। এই যে আমার উপকরণগুলো, এখন এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো ভালো করে পিষে নেব। একটু সময় লাগে এটার মধ্যে ভর্তা বানাতে, কিন্তু ভর্তাটা অনেক স্বাদ হয়। সময় লাগলেও খুব ভালো লাগে। যে পিষে নিয়েছি আমি, এরকম হয়েছে। আস্তে আস্তে সময় নিয়ে সবাই পিষে নেবেন। এখন আমি দিয়ে দিলাম শুটকিগুলোকেও মরিচের মতো ভালো করে পিষে নেব। এই যে আমার এখন এরকম হয়েছে। ভালো করে আস্তে আস্তে পিষে নেব। একটা চামচের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো একসাথে করে দেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলো। পেঁয়াজ আর রসুন ভাজা একসাথে করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আবার আমি এগুলোকে পিষে নেব। এখন আমি এগুলোর মধ্যে ধনিয়া পাতা রাখা আছে বাটিতে, আমি সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এখন হয়ে গেল আমার সুন্দর ভর্তা। দেখেছেন কত সুন্দর করে আমি খুব সহজে ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।